সেদিন আমার পরিচিত একজনকে বললাম, বাহ, খুব সুন্দর ফ্ল্যাটগুলো হচ্ছে আমাদের পাড়ায়, আবার সব ভরেও যাচ্ছে খুব তাড়াতাড়ি। বললো, হ্যাঁ, ভরে যাচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে অন্য ধর্মের মানুষরা শাঁখা সিঁদুর পরেও এখানে ফ্ল্যাট কিনে নিচ্ছে। সেটা বলছে, হ্যাঁ, ধর্ম এখন ওইসব যদি না দেয় সেই জন্য এরম হচ্ছে। এই যে মানুষ, কারণ হচ্ছে ধর্ম মানুষের সৃষ্টি, আমরা প্রত্যেকেই জানি। এবং এই যে আমাদের সিন্দুর অপারেশন যেটা হচ্ছে কাশ্মীরের ঘটনাকে নিয়ে, এই সিঁদুরটা যে কত শক্তিশালী, কত বড় একটা মানুষের জীবনের অঙ্গ হিসেবে কাজ করে, সেটা আজকে আমরা অনেকেই বুঝতে পারছি। কারণ এরম অনেকেই দেখা যায়, হিন্দু বিয়ে করে, একটুখানি সিঁদুর কখনো ভিতর দিয়ে দিচ্ছে, বোঝাই যাবে না যে বিবাহিত কি অবিবাহিত। হাতে শাখা টাকা যদি না থাকে ঠিক মতো, চুলেও যদি ঠিক মতো সিঁদুর না পড়ে, বোঝাই যাবে না সে বিবাহিত কি অবিবাহিত। কিন্তু এই সিঁদুরের যে কি দাম, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কত বড় একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এই সিঁদুরটা। প্রত্যেকে যার যার যে ধর্ম, সেই ধর্মকে বিসর্জন দিয়ে অন্য ধর্মের কে ছোট করা কখনোই উচিত না। কারণ আমরা দেখছি যারা নেতৃত্ব দিচ্ছে, যেসব নারী, তাই না, তাদের কাছে কিন্তু ধর্ম কিছু নেই, মানে রাখে না। যার যেটা ধর্ম সেটাকে সম্মান করা উচিত, সেটাকে সম্মান করা উচিত। যে যে ধর্মেই থাকুক, তার সেই ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সেইভাবেই তার চলা উচিত। তাতে কিন্তু তার যে মন মানসিকতা, তার বিচার, তার উদারতা, সমস্ত কিছুই কিন্তু এর মাধ্যমে বোঝা যায়। সে নিজের ধর্মকে যদি শ্রদ্ধা করে ঠিক মতো, তাহলে অন্য ধর্মকেও সে শ্রদ্ধা করে। আর যে নিজের ধর্মকে ঠিক মতো শ্রদ্ধা করে না, সে অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে পারবে না। সেই জন্য যে যে ধর্মেরই হোক, তাকে সেই ধর্মের নিয়ম কানুন সব কিছু ঠিক মতো পালন করা উচিত, তবেই তার জীবনের উন্নতি হবে। আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থাকবে।